নমস্কার স্যার, হাওয়ে আপনাকে স্বাগত। আমি ঋষিতা আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি। নমস্কার, বলুন। পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনা গোটা দেশবাসীকে কার্যত নাড়া দিয়েছে। এবং আপনি দীর্ঘদিন এই সেনাবাহিনীতে রয়েছে এই মুহূর্তে আপনি কি মনে করছেন যে এই যে মানুষগুলোকে তাদের, বিশেষ করে তাদের ধর্ম জিজ্ঞাসা করে বা তাদের নাম জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করা হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আপনি সম্ভবত, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনি সম্ভবত, আমি জানি না, সারা ভারতবর্ষ জানে, আপনি সম্ভবত এই জিনিসটা জানেন না। নাম জিজ্ঞাসা করে বা ধর্ম জিজ্ঞাসা করে নয়, রীতিমতো তাদের পরিবারের সামনে ওই হতভাগ্য মানুষগুলোর প্যান্ট খুলে, আন্ডারবার খুলে চেক করা হয়েছে তারা হিন্দু না মুসলিম, তারপর তাদের গুলি করে মারা হয়েছে। First time in India and probably rarest of the rare in the whole world. হুম। তো এর থেকে বেশি কিছু বলার নেই। হয় আমাদের এটা রেসপন্স দিতে হবে, আর না হুম। হলে আমাদের ওই সন্ত্রাসবাদীদের সাপোর্টে কথা বলতে হবে। তা আমি রেসপন্সে বিশ্বাস করি, এর বদলা আমরা নেব। স্যার, এর বদলা নেওয়ার জন্য ভারত সরকার ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে একাধিক পদক্ষেপ নিয়েছে। সেখানে সিন্ধু জল চুক্তি, সেটাকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং এই যে বিষয়টা, এর আগে আমরা দেখেছি বারংবার যখন হামলা হয়েছিল সেখানে সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা আমরা দেখেছি। আহ এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে এই বিষয়টা কতটা ইম্প্যাক্ট ফেলবে? সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনাটায় এইবারে হলে ভালো হতো, নাকি এটাই তাদেরকে একেবারে কোমর ভেঙে দেওয়ার একেবারে যোগ্য জবাব? এখন যোগ্য জবাব তো ভারত সরকার নিশ্চিত ভাবে দেবে। সার্জিক্যাল স্ট্রাইক বলুন, এবং সেটা হবে, এবং হুম। সেটা কি ম্যাগনিটিউড হবে সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতে পারবেন। আপনি আমরা স্পেকুলেশন করতে পারি, এছাড়া কিছু নয়। স্পেকুলেশন করাটা ঠিক হবে না। হুম। এটা নিশ্চিত ভারত সরকার সম্পূর্ণ প্রস্তুত। একটা বড় ধরনের কিছু একটা হবে, এবং খুব তাড়াতাড়ি হবে, এটা আমি বলতে পারি। দ্বিতীয় যেটা, যে দেখুন, কোমর ভেঙে দেওয়া, ভারতবর্ষ তো আর ইসরায়েল নয়। হুম। কারণ ইসরায়েল একটা স্ট্রেংথ হচ্ছে, যখন ইসরায়েল কে কেউ আক্রমণ করে, আক্রান্ত হয় ইসরায়েল, তখন হুম। ইসরায়েলের সমস্ত রাজনৈতিক দল, মানুষ সবাই মিলে তারা একটাই জিনিসে বিশ্বাস করে, যে উই আর ইসরায়েল। হুম। আর ভারতবর্ষের সমস্যা হচ্ছে, এটা আমাদের বিউটি অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, এখানে বেশ কিছু লোকজন এখন নেমে যাবে। যখন উড়ি বালাকোটেও দেখেছিলাম, হুম। বিভিন্ন রকম রাজনৈতিক শকুনরা তারা চলে যায় ডেড বডি গুনতে, যে হুম। সত্যি কি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তার কি প্রমাণ, কতজন মারা গেছে, তার কি প্রমাণ। সো এটা হচ্ছে ভারতবর্ষের সমস্যা। এবং ভারতে বহু রাজনৈতিক দল আছে যারা এখনো বলে যাচ্ছে যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না। হুম। সন্ত্রাসবাদীরা জামা কাপড় খুলে, ভারতীয় আমাদের সহনাগরিকদের প্যান্ট খুলে চেক করছে যে তারা হুম। হিন্দু না মুসলিম। হুম। তারপরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো বলে যে এদের সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, হুম। তো সেই সমস্ত রাজনৈতিক দলগুলো ভারতবর্ষের অংশ। তো হুম। আগে তাদের সঙ্গে আমরা হিসাব নিকাশ করে নেওয়া হোক, তারপর পাকিস্তানের মেরুদণ্ড ভাঙবো। মেরুদণ্ড তো আমরা এমনিতেও ভাঙবো, এমনিতেও ভাঙবো। দেখতে হবে ভারতবর্ষে কাদের কাদের এতে ব্যথা হয়, সেটা হুম। দেখাটা জরুরি। স্যার, এই যে ইসলামিক সন্ত্রাসবাদ, এটার মাসুল গুনতে হচ্ছে ভারতের হিন্দুদের, যারা সেখানে পর্যটক হিসেবে গিয়েছিলেন, যারা নিজেদের সময় কাটাতে গিয়েছিলেন কিছুটা, তাদের এই মাসুল গুনতে হচ্ছে। সেই মাসুল গোটা দেশবাসীকে আজ গুনতে হচ্ছে। এই ইসলামিক সন্ত্রাসবাদ, এটাকে রুখতে গেলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? দেখুন, প্রথমে আপনি শুধু বলছি যে এটা পহেলগাম নয়, আমাদের পশ্চিমবঙ্গ তো আমরা দেখলাম, হ্যাঁ, মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বুড়িয়াতে। ঘটনা আমরা জানি। হ্যাঁ। আমি জানি না ওখানকার এখনো পশ্চিমবঙ্গের অধিকাংশ রাজনৈতিক দল, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এখনো তারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথাটা ব্যবহার করছে। হুম। এটা বলছে না যেটা একটা সন্ত্রাসবাদের একটা স্টেপ যেটা হয়েছে, ইট ওয়াজ পার্ট অফ গজওয়াতুল হিন্দ। যেটা পহেলগামে হয়েছে, এটাও পার্ট অফ গজওয়াতুল হিন্দ। যদি এরা গাজওয়াতুল হিন্দের মানে ব্যাখ্যা না জানে, তাদের হুম। বলবেন আমার সঙ্গে যোগাযোগ করতে, আমি বুঝিয়ে দেবো গাজওয়াতুল হিন্দ কাকে বলে। হুম। দ্বিতীয়, আপনার যে প্রশ্নটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমিও বিশ্বাস করি। হুম। শুধু অস্ত্র দিয়ে, বুলেট দিয়ে এই ইসলামিক সন্ত্রাসবাদ বন্ধ করা যাবে না। হুম।
বন্ধ করতে গেলে ডিরাডিকালাইজেশন প্রসেস চালু করতে হবে প্রত্যেক কটি দেশে যেখানে যেখানে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। হুম ডিরাডিকালাইজেশন প্রসেসের সব থেকে বড় সব থেকে আগে জরুরি যেটা সেটা হচ্ছে সেই দেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সদিচ্ছা, সেই দেশের সরকারের সদিচ্ছা এবং বেশ কিছু স্টেপস রয়েছে। সেই স্টেপস গুলো নিতে কিন্তু ইসলামিক জনসংখ্যার মধ্যে যারা লিডারশিপ রয়েছে তাদের সদিচ্ছাটা দরকার। এবং ডিরাডিকালাইজেশন কিন্তু পৃথিবীর বেশ কিছু সন্ত্রাসবাদে দীর্ণ দেশ, নাইজেরিয়া, ইয়েমেন, তারা কিন্তু এই ডিরাডিকালাইজেশনটা করে এখন দারুণ রেজাল্ট পাচ্ছে। এই হুম ডিরাডিকালাইজেশন প্রসেস নিয়ে বলতে গেলে আপনার প্রচুর সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বোঝাতে পারবো, হুম কিন্তু এই ডিরাডিকালাইজেশন প্রসেসে আপনি একমাত্র ওটা দিয়েই আপনি ইসলামিক টেরোরিজম বা জিহাদকে আপনি কন্ট্রোল করতে পারেন বহুলাংশে। আমি এটা বলতে পারবো না যে জিরো হবে কিনা, বাট আপনি বহুলাংশে ওটা নেগেট করতে পারেন দ্য ইম্প্যাক্ট। হুম এই মুহূর্তে দাঁড়িয়ে পেহেলগাঁওয়ের যে মূলত আগে আমরা দেখেছি যে সেখানে সেনাবাহিনীদের মধ্যে যুদ্ধ হয়েছে জঙ্গিদের সাথে, এবারে পর্যটকদেরকে সেখানে টার্গেট করা হলো, এটার কি কারণ বলে আপনার মনে হয়? আচ্ছা, এটা খুব স্বাভাবিক যে দেখুন, এক তো পর্যটকরা তারা কাউন্টার অ্যাটাক করতে পারবে না। হুম আমরা সন্ত্রাসবাদে বলি হার্ড টার্গেট এবং সফট টার্গেট। হার্ড টার্গেট হচ্ছে প্যারামিলিটারি, আর্মি, পুলিশ বা গভর্নমেন্ট ইনস্টলেশনস, এস্টাবলিশমেন্ট, পার্লামেন্ট হাউস, অ্যাসেম্বলি, এটসেট্রা এটসেট্রা, বা আর্মি ব্যারাক। আর সফট টার্গেট সাধারণ মানুষ, আমি, আপনি বা টুরিস্টরা। আর হুম কেউ তো আর কাঁধে সবাই ক্যামেরা নিয়ে টুরিস্ট প্লেসে যায়, বন্দুক নিয়ে, AK-47 নিয়ে যায় না, সেটা হুম সম্ভব না। তো এদের এক নম্বর তো এদের টার্গেট করাটা সুবিধা। দ্বিতীয় যেটা সুবিধা হচ্ছে যে দেখুন, এটা টার্গেট হচ্ছে যে এরা জানে যে যেরকম ভাবে কাশ্মীর 370 অ্যাপ্লিকেশনের পর অনেকটা নর্মালাইজ হয়ে গিয়েছিল, একটা ডেমোক্রেটিক প্রসেস চালু হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট এসছে, তো কিছুটা ধীরে 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 নর্মালের জায়গা যাচ্ছে, সেটাকে আবার বিভ্রান্ত করতে হবে। তার জন্য বেস্ট হচ্ছে টার্গেট টুরিস্টরা। হুম কারণ মোটামুটি কাশ্মীরের অর্ধেকের উপর ইকোনমি দাঁড়িয়ে আছে ট্যুরিজমের উপর। তো এটা করতে হবে এবং জানে এরকম ভাবে অ্যাটাক করলে, এবং যেহেতু কাশ্মীরে কাশ্মীরিরা তো টুরিস্ট হয়ে আসবে না, নন কাশ্মীরি টুরিস্ট হুম হয়ে, হুম হুম এবং একটা বড় অংশের টুরিস্ট হয়ে আসে। হাজার একটা কারণ রয়েছে, সেটার ব্যাখ্যাও দেওয়া যেতে পারে ভবিষ্যতে। সেখানে যারা টুরিস্ট আসে অধিকাংশ 85-90% হিন্দু। হুম আপনি যদি একজন হিন্দুকে বলেন, তার সামগ্রিক ইম্প্যাক্ট অভিঘাত সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। তো সেটাই টেরোরিস্টরা করেছে তার জন্য। তাদেরকে মারার পর তাদেরকে বলা হচ্ছে যে যাও গিয়ে মোদিকে বলো, এই হ্যাঁ, সেটা তো বিষয়টা। স্পর্ধা, এই স্পর্ধা, এটা তো করবেই, সেটা তো করবেই। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এখনো, আজও, আজকের দিনেও ভারতবর্ষের বেশ কিছু রাজনৈতিক দল আছে, বেশ কিছু বড় বড় ব্যক্তিত্ব, সেলিব্রিটি রয়েছে। আমি আজকে শাহরুখ খানের একটা টুইট দেখলাম অফিসিয়াল। উনি ওখানে টেরোরিজম শব্দটা ব্যবহার করেননি, আমি জানি না ভয় পাচ্ছেন না নাকি দায়বদ্ধতা আছে, বলছেন যে অ্যাক্ট অফ ভায়োলেন্স। এবং মৃতদের আত্মার প্রতি প্রচুর সমবেদনা জানিয়েছেন, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করেননি। আপনি টুইটটা দেখবেন, ইটস হুম অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। সো এই যদি অবস্থা হয়, এই সিচুয়েশন হয়, তো সেখানে তো টেরোরিস্টদের এই কথাটা বলবে, সে স্পর্ধা তো হবেই ওদের। তবে এই স্পর্ধাও আমরা বুঝে নেবো, এবং খুব তাড়াতাড়ি বুঝে নেবো। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ।